আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم। প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে দূরে কাছে দেশ বিদেশে টিভি সেটের সামনে যারাই উপস্থিত রয়েছেন বা দেখছেন বা পরে দেখবেন, প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা। আমি কোরআনে কারিমের একটি তার আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হচ্ছে সূরা বারা, সূরা তাওবার মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার তৌহিন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। পৃথিবী সূচনা লগ্নে when Allah subhanahu wa ta'ala created this dunya, this heaven, earth, universe, everything, যখন আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্ট জগৎকে সৃষ্টি করেছেন, তখন সময়কে আল্লাহ তাআলা এবং মাসকে আল্লাহ তাআলা 12টি ভাগে বিভক্ত করেছেন। আমরা যদি বলি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অথবা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদার উল, জমাদার উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, যেটা আপনি বলেন, বাংলা, ইংলিশ, আরবি, উর্দু, তারপরে ফার্সি, বিভিন্ন রকম ভাগ, সব জায়গায় দেখা যায় 12টি মাসে রয়েছে। তো আল্লাহ নিজেই বলতেছেন যে আমি পৃথিবীর সূচনা লগ্ন থেকে 12 শাহরান 12টি মাসে বিভক্ত করেছি, এবং এই মাসগুলোর মধ্যে মিনহা আরবা'তুন হুরুম, আল্লাহ যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রাজেক, যিনি আমাদেরকে প্রোটেক্ট করতেছেন, সহযোগিতা করতেছেন, আমাদের ট্রেনিং দিচ্ছেন, আমাদেরকে রিজিক দিচ্ছেন, আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করছেন, হাফেজ, সেই আল্লাহ বলতেছেন যে এই 12টি মাসের মধ্যে 4টি মাস অত্যন্ত সেক্রেট মান্থ, খুবই গুরুত্বপূর্ণ মহিমান্বিত মাস। মিনহা আরবা'তুন হুরুম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এবং এই মাসে তোমরা তোমাদের প্রতি নিজেদের প্রতি নিজেরা জুলুম অন্যায় করো না। তাহলে এই মাসগুলো কি মাস, এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেননি, কিন্তু কোরআনের ব্যাখ্যা কখনো কখনো হাদিস দ্বারা হয়, কোরআনের ব্যাখ্যা কখনো কখনো সাহাবীদের আলোচনায় আসে, কখনো কখনো সাহাবাদের আসার দ্বারা বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। কোরআনের ব্যাখ্যা কোরআন দ্বারা হয়, যেমন আল্লাহ তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি তোমাদের আল্লাহ শো আস দ্য রাইট পাথ, স্ট্রেট পাথ, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। এখন এই সঠিক পথটা কোনটা, সেখানে আবার সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা, ওই পথ যেই পথে নবীরা, সিদ্দিকরা, শুহাদা, সালিহিনরা পরিচালিত হয়েছে। কখনো কখনো কোরআনের যেই ব্যাখ্যা, সেই ব্যাখ্যা কোরআন দ্বারা হয়, কখনো কখনো কোরআনের ব্যাখ্যা হাদিস দ্বারা, কখনো সাহাবাদের কল দ্বারা। তদ্রূপভাবে এই মিনহা আরবা'তুন হুরুমের ব্যাখ্যা, মিনহা আরবা'তুন হুরুমের ব্যাখ্যা সাহাবারা উল্লেখ করেছেন, কিন্তু মুফাসসিররা উল্লেখ করেছেন সেখানে 4টি মাস। 4টি মাস কি? 4টি মাস কি? মুহররম প্রথম মাস, রজব, মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ, এই 4টি মাসের কথা বলেছেন। তো রজব মাসের কথা আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতের মধ্যে, আল্লাহ ডাইরেক্ট উল্লেখ হয়নি, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন 4টি মাস, যে 4টি মাসের মধ্যে একটি হলো রজব মাস। তো আমরা সেই রজব মাসে রয়েছি। রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, এই জন্য যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। দ্বিতীয়ত হলো এই রজব মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উর্দু আকাশে নিয়ে গিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। এই মাসে রাসূলের মেরাজ হয়েছে। এই মাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রজব শাহরুল্লাহ ওয়া শাহরু শাবান শাহরি
এবং শাহরু রমাদান হলো শাহরু উম্মতি। তো এটি একটি রজব আল্লাহর মাস। ওলামারা বলেন যে এটা হলো সিড প্ল্যান্টিং, অর্থাৎ বিচি অথবা দানা অথবা ফসল বপনের জন্য যে সময়টা সেটা রজব মাস। আর এটার ওয়াটারিং হলো শাবান মাস। আর ফলের যেই র্যাপিং, ফল উৎপাদন করার জন্য, ফল খাওয়ার জন্য যে মাসটি সেটা হলো রমাদান মাস। তো এই আমাদের সামনে এই গুরুত্বপূর্ণ মাস এসেছে এবং এটার আলোচনা আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব, আমাদের মেরাজ নিয়ে আলোচনা করব। তো আমরা আমাদের সাথে যে মেহমান জয়েন করেছেন, মাওলানা ফাইকুদ্দিন আমাদের সাথে এখন জয়েন করেছেন। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমাদের মনে হয় কোনো দর্শক অপেক্ষা করছেন। জি, প্রিয় দর্শক যিনি আছেন লাইনে, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম, আমি নর্থ ক্যারোলাইনা থেকে নিতা বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে দুটি। প্রথম প্রশ্ন হচ্ছে যে মহিলাদের কি কবরস্থানে যাওয়া নিষেধ? কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাছ থেকে মানে কেউ কেউ বলে যে নিষেধ, কেউ কেউ বলে না যেতে পারবে। মানে কবরস্থানে কবর জিয়ারত করতে যাওয়া নিষেধ কিনা? জি। আর দ্বিতীয় প্রশ্ন? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের কিছু কিছু জায়গায় শুনি যে আহলে কিতাব বা অন্য ধরনের মাদ্রাসা মানে তাদের অন্য ধরনের মানে মাদ্রাসা তাদের পড়ার ধরন বিভিন্ন। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি? মানে আমরা যে নিয়মে চলি বা আহলে কিতাব এটা এটা মানে পার্থক্যটা কি এটার মধ্যে? তৃতীয় প্রশ্ন বুঝতে পেরেছেন আপনি? জি, প্রিয় দর্শক, আবার জি। আপনি দ্বিতীয় প্রশ্ন কি করবেন? তৃতীয় প্রশ্ন একটু বলুন, তাহলে ক্লিয়ার হবে। আহলে কিতাব, না, আপনি মাদ্রাসা কথা কি মানে বলছেন? আমরা হচ্ছে গিয়ে আহলে কিতাবের মানে নিয়ম, আহলে কিতাব যারা অনুসরণ করে তাদের নিয়ম নীতি নাকি আমাদের থেকে আলাদা। আর আমরা যারা সুন্নি মুসলমান আছি আমাদের আপনি কি শিয়া বলতে চাচ্ছেন? শিয়া? আহলে কিতাব কারা ফলো করে এটা আমি ঠিক Okay. বলতে পারছি আচ্ছা না। আচ্ছা, জি। ধন্যবাদ আমাদের সিস্টার যিনি প্রশ্ন করেছেন। মাওলানা ফাইকুদ্দিন সাহেব কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের খাস মেহরবানি। আমরা কথা বলতেছিলাম, তো যেহেতু প্রশ্ন এসে গেছে, তো প্রশ্ন আমাদের সিস্টার প্রথম প্রশ্ন, যে এটা একটা অনেক বড় প্রশ্ন। কারণ হলো আমাদের এই দেশের আর বাংলাদেশের যে প্রেক্ষাপট, এখানে তো যখন কবরস্থানে যাওয়া হয় তখন পরিবারের সদস্যরা সবাই যান। তো একই ধরনের মানে প্রশ্ন আসে যে কোনো ইমাম দেখা যায় যে মহিলাদেরকে নিয়ে দোয়া করতেছেন, তারাও সামনে কবরস্থানের সামনে চলে আসে। কোনো ইমাম বলেন যে আপনারা পিছিয়ে থাকেন, আপনারা সামনে এসেন না। আসলে সঠিকটা কি? জি, দেখুন, এর সম্পর্কে হাদিসের ভিতরে দুই ধরনেরই বর্ণনা পাওয়া যায়। একটা হল লাআনাল্লাহ যায়রাত, যারা নাকি যে সমস্ত মহিলারা কবর জিয়ারত করে আল্লাহ পাক তাদেরকে আহ অভিশাপ দিয়েছেন, এরকম কথা, এরকম এই হাদিসের দ্বারা অনেকে দলিল পেশ করেন। আর যারা বলেন যে যাওয়া যায় কবর জিয়ারতে, কারণ কবর জিয়ারত এটাও একটি ইবাদত। জুরু কুবুরাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহু ইয়াতাযাক্কারুকুমুল মাউত আও ইউযাহিদুকুম ফিদ দুনিয়া। যে কবর জিয়ারত তোমাদেরকে আগে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারতের অনুমতি, মানে যে নিষেধ করেছিলাম সেই হুকুম থেকে তোমরা এখন মুক্ত, তোমরা এখন জিয়ারত করতে পারো, করো। কেন? ফাইন্নাহু ইয়াতাযাক্কারুকুমুল মাউত, এই কবর জিয়ারত তোমাদের নিজেদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। আর দুই নম্বর হলো ওয়ায়ুযাহিদুকুম ফিদ দুনিয়া, দুনিয়ার মোহ তোমাদের কেটে যাবে, মোহ মুক্তি তোমরা লাভ করবে। ওয়ায়ুযাহিদুকুম ফিদ দুনিয়ার প্রতি আকর্ষণ তোমাদের কমে যাবে। তাহলে এই হাদিসের আলোকে তারা বলেন যে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, নিষেধ করেছেন ফাজুরুহা, তোমরা জিয়ারত করো। এই হুকুমের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল। কারণ যদি মহিলারা এখান থেকে বাদ হতো তাহলে নবীজি সেটা নিষেধ করে দিতেন, তোমাদের জন্য নিষেধ করা আছে, কিন্তু মহিলারা এখানে যাবে না। এটা এরকমই মনে করুন যে লা তামনাউ আমা আল্লাহ ইয়াহদুরনাল মাসজিদা ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, যে মহিলাদেরকে তোমরা বাধা দিও না তারা যদি মসজিদে যেতে চায়। মসজিদে যে জামাতে নামাজ আদায় করার দায়িত্ব মহিলাদের উপরে রাখা হয়নি, জুমার নামাজ তাদের উপরে ওয়াজিব রাখা হয়নি, ঈদের নামাজ তাদের উপরে ওয়াজিব রাখা হয়নি, অনেক দায়িত্ব থেকে তারা মুক্ত। এই জন্য
শরীয়তে যে সমস্ত জায়গায় প্রয়োজন নেই, অনিবার্য নয়, ও সমস্ত দায়িত্ব থেকে মহিলাদেরকে মুক্তি দিয়েছে, তাদের জীবনকে সহজতর করে দিয়েছে ইসলামী শরীয়ত। সেই হিসাবে কবর জিয়ারতের অংশটাকেও এই হাদিসের আলোকে যেটি পড়লাম, ফাজুরুহা, এর অধীনে অনেকে বলেন যে না, মহিলারা কবর জিয়ারত করতে পারে। ফাইন্নাহু ইয়াতাযাক্কারুকুমুল মাউত, তাহলে মৃত্যুর কথা স্মরণ করা ছেলেদের জন্য তো না। পুরুষের জন্য সীমাবদ্ধতা নয়, এটা পুরুষের জন্য যেমন প্রয়োজন, ঠিক তেমনি যে মহিলা নারী জাতি তাদের জন্য প্রয়োজন। সুতরাং এটা হুকুম বলেছে, তাহলে মহিলাদের কথা বলা হলো না কেন? দেখুন, কোরআনে মজিদে আপনি দেখবেন আল্লাহ পাক যে সমস্ত নির্দেশ দিয়েছেন, বেশিরভাগ আল্লাহ পাক পুরুষবাচক শব্দই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। তাই না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হ্যাঁ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তাহলে এখানে তো ভাগ ব্যবহার করা হয়েছে পুরুষের। তাহলে কি মহিলাদের জন্য নামাজ ফরজ নয়? এখন আপনি আবার বলবেন যে না, সেখানে তো আবার আরেক সূরায় আপনার আহজাবের ভিতরে যাকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত। তাহলে আমার উত্তর সেখানে হবে, এখানে তো আহলে বাইতদেরকে বলা হয়েছে, এখানে সর্বসাধারণ মানুষকে বলা হয় নাই। কারণ এই হুকুম যে আহলে বাইতের জন্য পরের আয়াত দ্বারা বোঝা যায়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। তাহলে এখানে স্পেসিফিক অর্থেই ব্যবহার হয়েছে, নামাজ আদায় করো, যাকাত দাও, স্পেসিফিক ভাবে তাদেরকে বলা হয়েছে। তো যাই হোক, বলতেছিলাম এটি কবর জিয়ারত করা। দেখুন, অনেক হুকুমগুলো তারা এখন কবর জিয়ারত করতে পারেন। তাদের কবর জিয়ারতে যদি তারা না যায়, তাদেরকে দল বাঁধে নিয়ে যাওয়ার এই যে ব্যাপক প্রবণতা, সেটা দরকার নেই। যদি কেউ যেতে চায় তাহলে তার জন্য শরীয়তে পারমিশন আছে, যদি না যায় এটা উত্তম। এখন যেহেতু এটা একটা মতানৈক্য রয়েছে, এমন কঠিন মতানৈক্য গেলে যে কবিরা গুনাহ হবে তাও না, যাওয়া উত্তম না উত্তম মধ্যে, কিন্তু গেলে তার তরিকাটা কি, সিস্টেমটা কি? না, অবশ্যই কবরস্থানে যখন যাবে, কবরস্থানে যে তাকে সেখানে কবরস্থানের যে হুকুমগুলো আছে সেগুলা জানতে হবে, সালাম দিতে হবে, এবং সেখানে যে কান্নাকাটি করা, বিলাপ করা ইত্যাদি, এগুলা কোনো ধরনের পারমিশন নেই। কারণ হলো সাধারণত মহিলাদের মন্তর হলো বেশিরভাগই কোমল হয়ে থাকে, এই জন্য তাদের আবেগটাও তাদের ভিতরে বেশি থাকে, এই জন্য তারা অনেক সময় শোকটাকে হঠাৎ করে তারা সংবরণ করতে পারেন না। তখন জবান থেকে অনেক কথা এমন চলে আসে যে কথাগুলো মনে করুন অ্যাপ্রোপ্রিয়েট না, যেটা ইমানের সাথে সাযুজ্যপূর্ণ নয়। এজন্য এই বিষয়গুলো খুবই সতর্ক থাকতে হবে। যদি কোনো দুর্বল চেতা নারী হয়ে থাকে, মহিলা থাকেন, তিনি অবশ্যই কবরস্থানে যাবেন না। এই বিষয়গুলো মনে রাখা কবরস্থানে জিয়ারত করার ক্ষেত্রে। কবরস্থানে যাওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয় নাই মহিলাদেরকে স্পেসিফিক ভাবে। হ্যাঁ, তবে যদি তারা যেতে চায় তাহলে সেটা নিষেধ নাই, যেহেতু নির্দেশ দেওয়া হয় নাই, এজন্য তারা যদি না যায়, সে না যাওয়ার ভিতরে তাদের জন্য কল্যাণ বেশি রয়েছে, এটা আমরা মনে করি। কিন্তু যাওয়া যে যাবে না বা পুরা নিষেধ, এই মতের সাথে আমরা একমত নই। জি। আর উনি দ্বিতীয় প্রশ্ন যেটা করেছিলেন, এটা আমি দুইটা প্রশ্ন এখানে। একটা হলো যে বাংলাদেশের যে পড়াশোনা সিস্টেম, কওমি এবং আলিয়ার যে সিস্টেম, এটা কি, এবং আহলি কিতাব যারা ফলো করে এবং যারা সুন্নি যারা, তাদের মধ্যে আসলে পার্থক্যটা কি? দুইটা প্রশ্ন উনি করেছেন ওইখানে। জি, আলিয়া এবং আমি জানি, আমি শুধু যতটুকু বুঝতে পেরেছি উনি বোঝাতে চেয়েছেন যে আহলে কিতাব বলতে কাদেরকে বোঝানো হয়েছে। আহলে কিতাব হচ্ছে ওই সমস্ত ধর্মের অনুসারী যারা আসমানি কিতাব পেয়েছিল এবং তাদের ধর্ম বর্তমানে রহিত হয়ে আছে। আহলে কিতাব মানে কিতাবধারী কারা? যারা রেভলিউশন, আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েছেন, যাদের পারফেক্ট নবী, ওই নবীর অনুসারী যারা এখনো তাদের ওই অবলিস্ট রিলিজিয়ানকে ফলো করেন, তাদেরকে আহলে কিতাব বলা হয়। যেমন এখানে আসবে খ্রিস্টান, যেমন এখানে আসছে ইহুদি, এবং আপনি মনে করেন তারপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা, জবুরকে অনুসরণ করতেন যারা, তারা, কিংবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফার উপরে যারা আমল করেন, তাদের এখন আর এদের কোনো নামে, একক নামে তাদের কোনো পরিচিতি নেই। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই শিরক মুক্ত সেই ধর্মের উপরে যারা চলেন, তারাও আহলে কিতাব। যেহেতু আমাদের সামনে দুটি ধর্মই আছে মূলত এখানে, ইহুদি এবং খ্রিস্টান, এরা হচ্ছে আহলে কিতাব, এবং তাদের এই কিতাবের বিধান রহিত হয়ে গেছে কোরআন আসার পর থেকে। এটা কোরআন আসার কারণে যে রহিত হয়েছে তা নয়, আল্লাহ পাকের সিস্টেমে এটা। পূর্বের যে সমস্ত নবীগণ এসছেন
তাদের যে কিতাব, পরবর্তী যে নবী এসছেন নূতন শরীয়ত নিয়ে, আগের নবীর শরীয়ত পরবর্তী নবীর শরীয়ত এসে রহিত করে দিয়েছে অনেকটা আর কি। হ্যাঁ জি, যেমন মনে করেন খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম ছিল। খ্রিস্টান ধর্ম ইসলাম আসার আগ পর্যন্ত এটা আসমানি গ্রন্থ, আসমানি সবকিছু সত্য ধর্ম, কিন্তু ইসলাম আসার পরে এ ধর্মের হুকুম ইসলামিক দৃষ্টিভঙ্গিতে রহিত। যেমন নাকি হযরত ঈসা আলাইহিস সালাম নবী হওয়ার পরে পূর্বে যে ইহুদি সম্প্রদায় ছিলেন মুসা আলাইহিস সালামের অনুসারী, তাদের ধর্ম রহিত হয়ে গেছে ঈসা আলাইহিস সালামের আসার দ্বারা। তাহলে যারা আসমানি কিতাব পেয়েছেন, সে আসমানি কিতাবের বিশ্বাসী যারা, সেই গ্রুপকেই বলা হয় আহলে কিতাব। এটাই হলো এক কথায় জি। মুসা, ঈসা, দাউদ আলাইহিস সালাম যারা যারা তাওরাত, ইনজিল, জাবুর, তারা যে কিতাবের ফলোয়ার্স, তাদেরকে আহলে কিতাব বলা হয়। জি জি, আমার কাছে একটি প্রশ্ন এসেছে। প্রশ্নটা হলো, বললেন যে আপনারা এদেশে একটি ইসলামিক টেলিভিশন চ্যানেল প্রচণ্ড প্রয়োজন এবং আপনারা এই ব্যাপারে কথা বলুন, উদ্যোগ নেন। বাংলা, উর্দু, হিন্দি, আরবি সব ভাষাতে সময় ভাগ করে প্রচার করা যায়, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। এ ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা, বা আপনাদের কোনো চিন্তা? অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এটার উপলব্ধি থেকেই তো টিভিএন এর অস্তিত্ব এবং আরো অন্যান্য টেলিভিশন যেগুলো নিউ ইয়র্কে আছে, এটা এই উপলব্ধি থেকেই কিন্তু এই টেলিভিশনগুলো আসলে তাদের কার্যক্রম শুরু করেছে। প্রত্যেকটা জায়গায় তো সীমাবদ্ধতা আছে। একটা টেলিভিশন সেন্টার পরিচালনা করা এটা চারটিখানি কথা না। এটার জন্য আমাদের সকলের উদ্যোগী হতে হবে, এবং বিশেষ করে যারা একটি টেলিভিশন চালাবার মতো ক্ষমতা রাখেন তাদেরকে এই উদ্যোগে এগিয়ে আসতে হবে। আমাদের কমিউনিটির অনেকে আছেন বিত্তশালী, যারা এই কাজটুকু তারা করতে পারেন, ব্যবসায়ী ভিত্তিতেই করতে পারেন। তাদের লক্ষ্য যদিও জনসেবা, কিন্তু এখান থেকে আপনার ব্যবসায়ী ভাবেও করতে পারেন। সুতরাং আমরা অর্থ ব্যয় করা, বিভিন্ন মনে করেন মানে জনকল্যাণমূলক কাজে ব্যয় করাটার গুরুত্ব আমরা উপলব্ধি করি, কিন্তু এ জাতীয় কাজও যে জনকল্যাণমূলক আমাদের কিন্তু আমাদের দেশে জনসাধারণের মাঝে উপলব্ধিটুকু। আমাদের দেশে একটা ইয়ে আছে যে টিভি মানে হলো গুনাহ, টিভি মানে হলো মিডিয়া, এই সমস্ত কারণে টেলিভিশন দায়ী। এটার জন্য টেলিভিশন দায়ী, কারণ হচ্ছে টেলিভিশন মানে অর্থ ছিল আগে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান একটা শব্দ বলা হয়, এখন সমস্ত আলোচনা হয়ে গেল এরপরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান তো ভালো জিনিস, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানকে এখন সম্পূর্ণভাবে সীমাবদ্ধ করে ফেলানো হয়েছে। ড্যান্স হবে, সেখানে গান হবে ইত্যাদি, এই সমস্ত হই হুল্লার হবে, মন মাতানো গান হবে, নাচানাচি হবে, বেলেল্লাপনা হবে, এগুলো হয়ে গেল সংস্কৃতি। এটার নাম কি সংস্কৃতি নাকি? তো এই জন্য প্রত্যেকটা জিনিস যদি সঠিক পন্থায় না চলে তখন তার ভিতরে বিকৃতি এসে যায়। টেলিভিশন আপনি দেখুন, আজ থেকে 30 বছর আগ পর্যন্ত টেলিভিশনে আপনি ইসলামের কোন আলোচনা হবে এটা তো স্বপ্নের বাইরেও ছিল। টেলিভিশনে কোনদিন মুসলমানরা ইসলাম নিয়ে কথা বলবে এটা স্বপ্নের বাইরেও ছিল। পরিবর্তন হয়েছে, কিন্তু এটি যথেষ্ট নয়। এজন্য যাদের ক্ষমতা আছে তাদেরকে এই ক্ষেত্রে অগ্রসর হয়ে আসতে হবে, এবং যারা প্রতিষ্ঠানগুলো চালায় টেলিভিশন, এদেরকে, যাদের এই সদিচ্ছা আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা যে আপনি শত ব্যস্ততা সত্ত্বেও টেলিভিশনের জন্য আপনি সময় দিচ্ছেন, আমি আমার কর্মজীবনে ব্যস্ত থাকা সত্ত্বেও এই টিভিএন এর সময় আমরা বের করছি কেন? যে এটি সমাজের জন্য প্রয়োজন। তারা টেলিভিশন কর্তৃপক্ষ তারা চাচ্ছেন ইসলামের খেদমত হোক, এজন্য তারা আমাদের এই সুযোগ করে দিয়েছেন, আর আমরা তাদেরকে কাজে আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি এখানে সময় দেওয়ার জন্য। এর অনুরূপভাবে যারা বিত্তশালী তারা যদি তাদের অর্থকে এই কাজে ব্যয় করার জন্য তারা এগিয়ে আসেন সমাজমূলক কাজ মনে করে, এবং যারা ব্যবসা করছেন তাদের অ্যাড দিয়ে তারা বিভিন্ন সময় এদেরকে পরামর্শ দিয়ে যদি তারা সহযোগিতা পরামর্শ দেন যারা এই ফিল্ডে আছেন, তাহলে এই কাজটি অনায়াসে সামনে অগ্রসর হতে পারে। কারণ যারা এই ফিল্ডে কাজ করছেন তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, আমরা তাদের কাজকে সহযোগিতা করে তাদেরকে সামনে নিয়ে যাই। ইনশাআল্লাহ আশা করি এই চেতনা যদি আমাদের সাধারণ পর্যায় থেকে শুরু হয়, আমরা আশা করি আমাদের এই যে আপনার দর্শক যে কোশ্চেন করেছেন এটার আমরা বাস্তবায়ন আমরা দেখতে পাবো। যে আমি দেখেছি, আমি যখন মিশরে আল আজহার ইউনিভার্সিটি ছিলাম, সেখানে সাউথুল আজহার আছে, আপনি শুনছেন? জি। 24 আওয়ার্স তাদের রেডিওতে কোরআন, ইসলামিক আলোচনা, বিভিন্ন প্রশ্ন উত্তর 24 আওয়ার্স, রাত দিন 24 ঘন্টায় কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে। এবং মাশাআল্লাহ, এবং প্রত্যেকটি ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার হোক, মানুষের রেগুলার, তাদের ওই সাউথুল আজহার ফোন চ্যানেলটা দেওয়া আছে।
গাড়িতে উঠলে দেখবেন যে কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে শেখ আব্দুল বাসেদের, মাসারি, মিরসাবি, অথবা আপনার এই যে বিখ্যাত কারি যে যার কেরাত আপনি শুনেন, কি নাম, মুস্তাফা ইসমাইল। আপনি কোনো ইজিপশিয়ানে বলবেন দেখবেন ওরা সাথে সাথে চিনে ফেলবে, কারণ ওদের রেগুলার রেডিওতে এগুলো হচ্ছে, এবং ওদের চ্যানেলও এরকম আছে যেটাতে সবসময় কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে। তো এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি। যিনি আমাদের মেজর মোহাম্মদ আলী সাহেব, উনি প্রশ্ন করেছেন, তো আমি ওনাকে বলবো যে উনিও যেন এটাতে শরীক থাকেন। এবং আপনি আগে একবার বলছিলেন যে TVN24-এর দিন একটি চ্যানেল তারা চেষ্টা করতেছিল যে কমপ্লিটলি দিনই একটা কমপ্লিট হওয়া। তো আমার মনে হয় যে যারা আল্লাহ তাআলা যাদেরকে পয়সা দিয়েছেন, যাদেরকে এই সামর্থ্য দিয়েছেন, তারা যদি এটা অগ্রগতি বা এগিয়ে আসে কাজ হবে। আচ্ছা, আমি যেহেতু আমাদের প্রশ্ন চলে আসে জন্য আমি প্রশ্ন করেছি, রজব মাসের আমরা আজকে প্রায় 11-12 দিন হয়ে গেল রজব মাস। রজব মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনহা আরবাতুল হুরুম বলেছেন, এবং রজব মাস এটি সিক্রেট মান্থ, পবিত্র মাস। কারণ কি? জি, এক নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মাসকে নিজে ডিগনিফাইড করেছেন। সুতরাং আল্লাহ পাক যখন ডিগনিফাইড করেছেন, অধিকার তার আছে। আর আল্লাহ পাক যখন ডিগনিফাইড করে দিয়েছেন কোনো মাস, সে মাসের মর্যাদা অবশ্যই সমুন্নত। অর্থাৎ এই মাসকে যারা সম্মান দেবে কিভাবে? যে এ মাসে তারা কোনো পাপাচারিতায় লিপ্ত হবে না। হ্যাঁ, আমি এটার আলোচনা আমি আসবো একটু পরে, যে এই মাসের সম্মান দেওয়ার অর্থটা কি। এক নম্বর হলো এই যে এই মাসে আল্লাহ পাকের বরত্বটাকে মনে রেখে, যেহেতু তিনি মাসকে সম্মান দিয়েছেন, আল্লাহ পাক যে মাসকে সম্মানিত করেছেন, সে মাসকে সম্মান আমাদেরকেও করতে হবে। কিভাবে? যে এই মাসটাকে আমরা আল্লাহ পাকের নাফরমানি থেকে মুক্ত রাখবো। আরবের সমাজ যখন নাকি তারা যুদ্ধ বিগ্রহ তাদের সমাজের নিত্যদিনকার বিষয় ছিল, যুদ্ধ বিগ্রহ ছিল তারা ইত্যাদি, সেই দূষিত সমাজেও, সেই অন্ধকারাচ্ছন্ন সমাজেও এই রজব মাস এলেই তারা তাদের যুদ্ধ বিগ্রহ ইত্যাদি, এই সমস্ত যুদ্ধের কাব্যচর্চা, যুদ্ধের অনুশীলন ইত্যাদিকে তারা স্টপ করে দিত, তারা বন্ধ করে দিত, রেসপেক্ট হিসাবে, যে তাদের কাছে এই মাসটির মর্যাদা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে রহিত করেন না ইসলাম আসার দ্বারা, যেন এর মর্যাদাটাকে আমি ঘটিয়ে দিলাম, না, মুসলমানদেরকে সুযোগ দিয়েছে যে কাফেররা সেই যুগেও তারা এই মাসকে তারা অন্যায় কাজ থেকে নিজকে বিরত রাখতো। আমাদের জন্য উচিত কমপক্ষে এই মাসটাকে আমরা মুক্ত মাস হিসাবে আমরা পালন করতে পারি কিনা, এটা হলো এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে সমস্ত কাজ করণীয় কাজের ভিতরে কোনটি? এক নম্বর হলো মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। মাহে রমজানের ইন্ট্রোডাকশন বা ভূমিকা হিসেবে আল্লাহ পাকে রজব মাস দিয়েছেন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজব মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আপনি খেয়াল করে দেখবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন এই মাস আসার সাথে সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ পাক আপনি আমাদেরকে বরকত দান করুন ফি রজব মাসেও এবং শাবান মাসেও, ওয়া বাল্লিগনা রমাদান, এবং এই বরকতের ফলশ্রুতিতে আপনি আমাদেরকে মাহে রমজানে ভালোই পৌঁছে দেন। অর্থাৎ মাহে রমজানের সিয়াম সাধনা যেভাবে আপনি চান, পূর্ণাঙ্গভাবে, সুন্দরভাবে, যেভাবে আপনার কাছে সিয়াম সাধনা গ্রহণযোগ্য হয়, আপনি কবুল করবেন আমার এই সিয়াম সাধনা, আমার ত্যাগ তিতিক্ষার এই দীক্ষা, এই মর্মে আপনি আমাকে উন্নীত করুন, এবং আমি যেন এটাকে বরণ করার জন্য মানসিকভাবে, শারীরিকভাবে, আধ্যাত্মিকভাবে আমি প্রস্তুতি গ্রহণ করতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজব মাসকে এজন্য দিয়েছেন যাতে করে আমি রমজানের আগে নিজকে মাহে রমজানকে বরণ করার জন্য আমি প্রস্তুত হতে পারি। এক্ষেত্রে আরেকটি পয়েন্ট আমি আলোচনা করতে চাই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস থেকেই রমজানের জন্য তিনি দোয়া করতেন, সুতরাং এই মাসটাকে আমরা রমজান মাস মতো বলবো না, কিন্তু ফলাফলের দিক থেকে কিন্তু রমজান যেমন কোরআন নাজিলের মাসের কারণে মর্যাদাশীল, কিন্তু এ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সহ আরো অসংখ্য অগণিত বিস্ময়কর ঘটনাবলী সংঘটিত হওয়ার কারণেও এ মাসের মর্যাদা অপরিসীম। আমাদের চেতনাকে আল্লাহ পাক জাগরুক রাখতে চান, আমাদের অনুভূতিকে আল্লাহ পাক সক্রিয় রাখতে চান, আমাদের সুকুমার বৃত্তি, সুন্দর অনুভূতি, ভালো কাজের স্পৃহা, এগুলো যেন আমাদের মনকে সর্বদা প্রাণবন্ত করে রাখে। আল্লাহ পাক সেটি চান আমাদের কাছ থেকে,
এজন্য আল্লাহ পাক এই চেতনাকে ধারণ করে রাখার জন্য এই অকেশনাল এই সুযোগগুলো দিয়েছেন। যেমন আশহরে হরুম একটি, মাহে রমজান একটি, তারপরে মুহররমের মাস একটি, রবিউল আউয়াল একটি, ইত্যাদি। এই সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকেশন আমাদেরকে দিয়েছেন। আমরা এটা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। কোরআন হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত নবী দুনিয়া এসেছেন আল্লাহ পাক তাদেরকে মুজিজায় মণ্ডিত করেছিলেন, এবং তারা যখন দুনিয়া থেকে চলে গেছিলেন তার সাথে সাথে তাদের মুজিজারও পরিসমাপ্তি হয়ে গেছে, তাদের আর মুজিজা অবশিষ্ট থাকেনি পৃথিবীতে। প্রিয় নবী বলেন, কিন্তু আল্লাহ পাক আমাকে যে মুজিজা দিয়েছেন কোরআন, এই কোরআনের মুজিজা যেদিন নাজিল হয়েছিল সেদিনও যেমন ছিল, আমার জীবদ্দশা যেমন আছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত এই কোরআনের মুজিজা থাকবে। লা তানকাদি আজাইবুহু, এই কোরআনের বিস্ময়কারিতা কখনো শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা কোরআনের এই অবস্থা। আর এর পরবর্তীতে নবীজির যে বড় শ্রেষ্ঠ মুজিজা, সেটা হলো কি? এই মেরাজুন নবী, যে মেরাজ সংঘটিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাসের 27 তারিখে। অধিকাংশ মুফাসসিরিন মুহাদ্দিসিনদের অপিনিয়ন অনুযায়ী এই মেরাজ কি শুধু রাসূলুল্লাহর জন্য বৈশিষ্ট্যপূর্ণ? নবীজি শুধুমাত্র এর দ্বারা উপকৃত হলেন, আমরা কি উপকৃত হইনি? শুধু মুসলমানরাই কি মেরাজ থেকে উপকৃত হলো? আমরা নামাজ পেলাম, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাকের সাথে দিদার লাভ করার এই সুমহান সুযোগ পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যারা শিরক মুক্ত হয়ে মৃত্যুবরণ করবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করবেন। আল্লাহ পাক তাদেরকে কি পরিমাণ পুরস্কৃত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এগুলো আমরা মেরাজের মাধ্যমে আমরা পেলাম। এই যে মহান প্রাপ্তি, এই মহান প্রাপ্তির জন্য আমাদের এর শুকরিয়া কিভাবে আদায় করা উচিত, আমাদের এটা বিশ্লেষণ হওয়া উচিত। শুধু কি নবীজি মেরাজের দ্বারা তিনি শ্রেষ্ঠ মাকাম লাভ করলেন এটাই, 5 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা আমরাই যে শুধু ধন্য হলাম এটাই? বিশ্ব মানবতার জন্য আর কি বার্তা বহন করে নিয়ে এসছে এই রজব মাস, সেটাও আমাদের সেই আঙ্গিকে আমাদের আলোচনা করার প্রয়োজন আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের আঙ্গিক নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এই মেরাজ যে কিভাবে আধুনিক পৃথিবী এবং আজকের যে মডার্ন দুনিয়া, যে দুনিয়া আমরা অবস্থান করছি, যেখানে আলোর গতি নিয়ে আমরা হিসাব করছি, যেখানে পার্শ্বিক গতি নিয়ে আমরা হিসাব করছি, আহ্নিক গতি নিয়ে আমরা হিসাব করছি, সৌরমণ্ডলের পরিব্যাপ্তি নিয়ে আমরা আলোচনা করছি, সেই যুগেও মেরাজ যে কত প্রাসঙ্গিক, মেরাজের পথ আমাদেরকে আজকের পৃথিবী বিভিন্ন দিগন্ত উন্মোচিত হওয়ার পথ যে উন্মুক্ত করে দিয়েছিল, সেটাও আমাদের এ মাসে মনে রাখতে হবে। সুতরাং মেরাজের ধর্মীয় দৃষ্টিভঙ্গিও যেমন এবং আধুনিক বিজ্ঞানের আলোচনার দৃষ্টিভঙ্গিও ঠিক তেমনি এখানে রয়েছে। সুতরাং এই মেরাজের বহুমাত্রিক প্রেক্ষিতগুলো আমাদের আলোচনা দরকার। তার দ্বারা মুসলমান হিসেবে আমরা যেমন উপকৃত হব, আধুনিক পৃথিবীর মানুষও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কন্ট্রিবিউশন বিশ্ব মানবতার জন্য, বিশ্বের এই জ্ঞান বিজ্ঞানের উন্নতির জন্য, সেটাও আমরা সম্যক বুঝতে পারবো। নাম্বার 3, ঐতিহাসিকভাবে মুসলমানদের একটি অর্জন। আজকে যখন পৃথিবীতে মুসলমানরা সবচেয়ে বেশি নিগৃহীত, নির্যাতিত, বলুণ্ঠিত, অধিকার বঞ্চিত, মানবাধিকার বিপর্যস্ত, শিশুর অধিকার বিপর্যস্ত, নারীর অধিকার বিপর্যস্ত, রাজনৈতিক অধিকার বিপর্যস্ত, ধর্মীয় স্বাধীনতা বিপর্যস্ত, সামগ্রিক হিসাবে মুসলমানদের পজিশন আজকে ক্রমান্বয়ে নিচের দিকে যদি আমরা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে আমরা দেখতে পাই। কিন্তু ইতিহাসের একটি অধ্যায় এমন ছিল যে মুসলমান দেশে দুরবস্থার পরেও একটি উত্থান হয়েছিল, যে বাইতুল মাকদাসকে কেন্দ্র করে আজকে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের হানাহানি, মানবতার অধপতন, মানবতার প্রতি পরিহাস করা হলো, সভ্য দুনিয়ার সামনে সমস্ত পৃথিবী চেয়ে চেয়ে দেখছে, চিৎকার দিয়ে কাঁদছে, অনুভূতিশীল প্রাণ হতাবাক হয়ে দেখছে শিশুর মৃত্যু, 18,000 নিষ্পাপ শিশুর মৃত্যু, পৃথিবী কিছু করতে পারছে না। বলছে এই যে দুরবস্থা, এরকম দুরবস্থা পৃথিবীর আগেও মুসলমানদের জীবনে এসেছিল, কিন্তু আল্লাহ পাক সেই দুরবস্থা থেকে মুসলমানদেরকে উত্তরণ ঘটিয়েছিলেন। যে বাইতুল মাকদাস মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল রোমানদের দ্বারা, যখন তারা নিয়ে ক্রুসেডের দ্বারা যখন দখল হয়ে গেল, 83 বছর পর্যন্ত
এই মসজিদুল আকসার ভিতরে আল্লাহর নাম উচ্চারিত হয়নি। 83 বছর পরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী যার কবর এখনো দামেস্কের এই মসজিদে বনি উমাইয়া, যে সিরিয়া সবেমাত্র যে নাস্তিক রেজিমদের হাত থেকে মুক্ত হলো, সেই সিরিয়া আল আরদুল মাহশারি ওয়াল মানশার, হাসরের ময়দান হবে যে দেশ। নবীজি যে সিরিয়া সম্পর্কে বলেছেন, যদি এই সিরিয়া বিপর্যয় হয় তাহলে আমার উম্মতের কোনো কল্যাণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ার ব্যাপারে দোয়া করেছেন, আল্লাহুম্মা আরহাম শামানা ওয়া ইয়ামানানা, হে আল্লাহ এই শামের উপরে দয়া করুন। সাহাবা ইকরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ নজদবাসীদের জন্য দোয়া করেন। নবীজি নজদবাসীদের জন্য দোয়া করেন নাই। কেন দোয়া করেন নাই? সৌদি রেজিম দেখলেই আমরা এটা বুঝতে পারি যে তাদের লীলা খেলা, তাদের উল্টাপাল্টা কার্যক্রম আমাদেরকে এটার বাস্তবতা বুঝিয়ে দেয়। সেই সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কবর এখানে সংরক্ষিত আছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনি বাইতুল মাকদাসকে মুক্ত করেছিলেন ক্রুসেডারদের হাত থেকে, এবং 83 বছর পরে প্রথম যখন আজান দেওয়া হয় মসজিদুল আকসায়, সেই দিনটি ছিল এই রজব মাস, সেই মাসটি ছিল রজব মাসে। সুতরাং এটাও একটা ইতিহাসের অবিস্মরণীয় একটি অধ্যায় মুসলমানদের জন্য, মুসলমানদের চেতনাকে জাগরুক রাখার জন্য। আজকে আমাদের রাজনৈতিক বিপর্যয়ের সূচনা কি কি কারণে হয়েছে এ সম্পর্কে আজকে আমাদের সমাজে আলোচনা নেই। এগুলো আলোচনা হওয়া উচিত। ইতিহাসের খণ্ডিত ভাবে জেনারেলি আমরা আলোকপাত করি, কিন্তু মুসলিম জাতীয়তার, মুসলিম জাতিসত্তার যে শক্তির যে সঞ্চয় এবং শক্তির যে অবক্ষয়, পিছনে কি কি কারণ কাজ করেছে, ইতিহাসের বাঁকে কোন বাঁকে এসে আমরা থেমে গেছি, ইতিহাসে কোন বাঁকে আমাদের উত্তরণ হয়েছিল, সেগুলো আমাদের চিহ্নিত করা, সেগুলো আমাদের টেনে বের করা, এটা রজব মাসের দাবি। সালাউদ্দিন আইয়ুবীর এই বিস্ময়কর ইতিহাসের অবদান, যেটি মুসলিম ইতিহাসে তিনি রেখেছিলেন, সেটি আমাদেরকে এই রজব মাস এলেই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আমরা যদি ঐতিহাসিকভাবে চেতনাগুলো থেকে সামান্যতম আমরা অনুভূতি জাগরুক করতে পারি, এখান থেকে সামান্যতম শিক্ষা নিতে পারি, সামান্যতম চেতনাকে আমরা শানিত করতে পারি, সামান্যতম আমাদের চেতনার যদি উদ্রেক হয়, উন্মেষ হয়, নূতন অভিপ্রায়, নূতন সদিচ্ছা, নূতন ভাবে জীবনকে তৈরি করা, নূতন ভাবে আলোকিত হওয়ার, নূতন ভাবে নিজকে প্রতিষ্ঠিত করা, তাহলে এই রজব মাস আমার রজবের প্রতি আমার সদ্ব্যবহার করা হবে, জুলুম করা হবে না। আল্লাহ পাক এই মাসের সাথে জুলুম করতে না করেছেন, এই মাসের শিক্ষার সাথে জুলুম করতে না করেছেন। সেটাই কোরআনের আয়াত আল্লাহ পাক বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। যারা সুন্দর জীবন যাপন করবে, তাকওয়াওয়ালা জীবন যাপন করবে, আল্লাহ পাক তাদের সাথে থাকবেন, তাদেরকে সাহায্য করবেন, তারা সর্বদা বিজয়ী থাকবে, তাদের মর্যাদা করতে পারবে না। আপনি শেষে বলেছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তো আপনি এই কথাও এটা আলোচনা দ্বারা আমি আপনাকে ফ্লোর দিছি, আপনি কথা বলুন যে শেষে যে আয়াতটা বলেছেন সে মুত্তাকিনের সাথে সবসময় আল্লাহ তাআলা রয়েছেন। তো রজব মাস, শাবান মাস এবং রমাদান মাস, পরপর 3টি মাস, 3 মাসই যেটা আমি প্রথমেই বলেছিলাম যে শাহরুল্লাহ, শাহরি ও শাহরু উম্মতি। একটা হলো আল্লাহর মাস, একটা রাসূলের মাস, এবং রাসূলের মাস শাবান মাস। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাদের আয়াত বর্ণিত আছে যে শাবান মাস উনি বেশি বেশি করে ইবাদত করতেন, রোজাও রাখতেন, এত বেশি রোজা রাখতেন। রমজান মাস ছাড়া আর অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। আর রমজান মাসের ফজিলত তো বর্ণনা করা যায়, অটোমেটিক আল্লাহ তাআলার রহমত যে প্রাপ্ত হয়ে আমরা সেটা তো অনুভূতি করা যায়। তো মুত্তাকিনদের সাথে আল্লাহ রয়েছেন। তো আমি মনে করি যে আমাদের সাথে সময় খুব বেশি নেই, যে আমাদের এই রজব মাস থেকে আমাদের উচিত যে তাকওয়া অবলম্বন করা, তাকওয়ার জন্য যে সমস্ত, এটার জন্য আমাদের ওই পয়েন্টটাই আমি আলোচনায় আসতে চেয়েছিলাম। সেটা হচ্ছে যে এই মাসে, রজব মাসে আমরা কি করতে পারি সাধারণ পর্যায়ে। একটি কথা কি, আমরা তো ম্যাটেরিয়ালিস্টিক্স, বস্তুবাদী, এবং আমাদের যেই আমেরিকান যে লাইফ, বিশেষ করে বাংলাদেশে বা অন্য দেশের সাথে তুলনা বাদ দেন, বাংলাদেশ শহরকেন্দ্রিক, আমেরিকা শহরকেন্দ্রিক যে আমরা যে ব্যস্ততা, 24 আওয়ার্স, যারা বাচ্চা আছে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এই কাজ করা, গাড়ি পার্ক করতে সিটির মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়, সবাই ব্যস্ত। তো এই ব্যস্ত থেকে কিছু একটু ফ্রি হয়ে এই মাসগুলো তো কেমনে নিজেকে ইনভলভ করা, ইবাদতের মধ্যে রাখা, এই ব্যাপারে একটু বলুন। জি, আপনাকে একটা যে এই মাসটাকে মর্যাদাশীল করার আরেকটি দৃষ্টি হলো এটা, আরেকটি কর্মসূচি এটা, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আমাদেরকে, তিনি দৃষ্টান্ত হিসেবে
বলে গেছেন, সেটি কি, যে দোয়া কর আল্লাহ পাকের কাছে, যেটি আমরা সবসময় করি, আল্লাহুম্মা, মানে আল্লাহ যেন বরকত দান করেন। হ্যাঁ, ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নম্বর 2 হলো এই যে এই মাসে যে রোজা রাখা, বিশেষ করে আইয়ামে বীজ বলে 13, 14, 15, আজকে 11 তারিখ, কালকে 12 মঙ্গলবার থেকে, জি, 3 দিন রোজা রাখা। আর শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা, বিশেষ করে নিসফে শাবানে রোজা রাখা। নিসফে শাবান অর্থাৎ 13, 14, 15 যদি রাখা হয়, তাহলে শবে বরাতের রোজাও রাখা হয় এবং আইয়ামে বীজের রোজাও তার কি হয়ে যায়। আপনি বলতে চাচ্ছেন যে মুত্তাকিন তাকওয়া অবলম্বন করার জন্য যে পন্থাগুলো, অর্থাৎ রোজা রাখা, গুনাহ থেকে মুক্ত থাকা, আপনি আগে বলেছেন সিন মুক্ত হওয়া। আমরা তো গুনার মধ্যে লিপ্ত আছি, কিন্তু নিজেকে চেষ্টা করা যে অযথা বিভিন্ন রকম গুনার মধ্যে লিপ্ত না থাকে, হাত মুখে। দেখুন, রোজার কথাটা আমি এজন্য আনলাম, যেহেতু ট্রেনিংটা কিন্তু মাহে রমজানের জন্য, আর রমজানের সাথে তাকওয়ার সম্পর্কটা, রোজার সাথে সিয়ামের সাথে তাকওয়ার সম্পর্কটা ওতপ্রোত ভাবে জড়িত। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এই সিয়াম সাধনাকে যত সুন্দরভাবে আমি পালন করতে পারবো, আমার তাকওয়ার গুণাবলী তত ভাবে আমার ভিতরে প্রতিষ্ঠিত হবে, অর্জিত হবে। এজন্য আগে থেকে যদি রোজা রাখায় আমি অভ্যস্ত হই, তাহলে মাহে রমজানের রোজা রাখাগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। আর নম্বর 2 যেটি, সেটা হলো এই যে আমি এটার আগের পয়েন্ট সেটাই আবার ফেরত আসছি, সেটা হলো যে এই মাসকে অন্যান্য মাসের তুলনায় সিন মুক্ত রাখার চেষ্টা করা, গোনা মুক্ত রাখার চেষ্টা করা। আমাদের গোনা হয়ে যায় অজ্ঞাতে, আমাদের ইচ্ছাকৃত আমরা গোনা করি। এই মাসকে, বরত্বটাকে মনে রেখে, যেহেতু আল্লাহ পাক মর্যাদাশীল করেছেন, গুনাহকে কম করা। নম্বর 3 হচ্ছে এই মাহে রমজানের সুযোগকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, তার জন্য এখান থেকে পরিকল্পনা তৈরি করা। এই পরিকল্পনার ভিতরে 3টি কাজ। 1 নম্বর কাজ হলো যে সময় বেশি বের করব আমি কিভাবে। মনে করুন আমি জব করি, আমার পক্ষে কি সম্ভব 1 মাস অফ রাখা? যদি আমার 1 মাস অফ রাখার দ্বারা আমার পারিবারিক, আমার অর্থনৈতিক কোনো বেগ পেতে না হবে না, এরকম যদি অবস্থা হয়ে থাকে, চেষ্টা করব এই রমজান মাসের পরিপূর্ণ বেনিফিটেড হওয়ার জন্য যে আমি পুরা মাসটাকে ইবাদতের ভিতরে আমি কি করব, আমি নিমগ্ন করব। এজন্য এখন থেকে এই রজব মাস থেকে তার জন্য প্ল্যান তৈরি করা। 2 নম্বর বিষয় হচ্ছে এই যে কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে, সুতরাং এই রোজার সাথে এই কোরআনের একটা সম্পর্ক রয়েছে, রমজান মাসের সাথে কোরআনের একটি সম্পর্ক রয়েছে। রমজানের বৈশিষ্ট্য হলো কিসের জন্য? কোরআন নাজিলের জন্য। কোরআনের ফলাফল হলো হেদায়াত, আর রোজার ফলাফল হলো তাকওয়া। সুতরাং এই কোরআন আমরা যারা পড়তে জানি না, আমাদের এখন থেকে এই কোরআন যাতে যে সময়টুকু আছে শিখা, আর যদি আমরা শুদ্ধভাবে পড়তে পারি কোরআনের মর্ম উদ্ধারের চেষ্টা করা। কারণ এই কোরআন তো আমার কাছে কিছু বলছে, ইউনাজি রব্বাহু, এটা আল্লাহ পাকের সাথে ডায়লগ, আল্লাহ পাকের সাথে কনভারসেশন করি আমরা কোরআনের মাধ্যমে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এখনো এই কোরআনের ওই সূরার অর্থগুলো জানি না, যে সূরাগুলো প্রতিদিন আমরা নামাজে পড়ি। এজন্য এই কোরআনের মর্ম উদ্ধারের জন্য তেলাওয়াতের পাশাপাশি এই কোরআনের অর্থকে কিভাবে আমি জানতে পারি, কমপক্ষে রোজার আসার আগেই যেন আমি এই জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি। ধন্যবাদ মাওলানা ফায়কুল সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত এবং থাকার জন্য। আমরা আগামী সপ্তাহে মেরাজের উপর আমরা আলোচনা করতে পারি। মেরাজ আমি বলেছি শুরুতে। প্রিয় দর্শক, আপনারা আমাদের ইসলাম জীবন প্রোগ্রাম দেখছিলেন, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকায়। উনি একটি কথা বলেছেন, বারবার এটাকে রিপিট করেছেন, যে আমাদের এই মাসের মর্যাদা আমরা ওই সময় তাকে মর্যাদা দিতে পারবো যখন আমরা গুনাহ থেকে মুক্ত থাকতে পারবো। আমরা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে বিভিন্নভাবে আমরা গুনাহ মধ্যে লিপ্ত রয়েছি। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, এবং গুনাহ মুক্ত এই রজব মাস, শাবান মাস এবং রমজান মাস পার করার তৌফিক দান করুন, এবং জীবনটা যেন গুনাহ মুক্ত হয় সেই প্রচেষ্টা আমাদের জন্য অব্যাহত থাকে, সেই আশা রেখে আজকের মতন ইসলাম জীবন শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।